বাজানো শুধু এই জাতের সুদ করো না, দেখবেন আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। বলে হুজুর এটা কোন সুদ? দেখবেন রাত্রবেলা আপনার কয় এরে হুন শুনি তুমি যে যেটা ইনকাম করো সপ্তাহ শেষ করিলাও, আমরা ফুয়াফুর উত্থানের তো একটা ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা মাসে মাসে টাকা রাখবার লাগিয়া ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নাম দিয়া সুদের ব্যবসা করি না, ফাটিও সমাজে আছে না নাই? এটা জোরে কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে এটা সুদ, এটা সুদ, এটা সুদ। নরসিংদীর আমার এক ভক্ত কয় হুজুর কি ওয়াজ শোনাইলেন, মনে করছি ব্যাংকে মাসে মাসে 2-3 হাজার টাকা কইরা রাখা মায়েরা বিয়া দিমু। হুজুর গো আপনার মুখে যেদিন শুনছি এটা সুদ, হুজুর আমি তো আপনার একজন খাস ভক্ত, এর লাগে আমি ব্যাংক থেকে ডিপিএসটা ভাঙ্গা লাইছি। এ মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, প্রয়োজনে নোয়াপাড়া রেল স্টেশনে ফান বেচবা, প্রয়োজনে রিক্সা চালাইবা, মানুষের খেতে বদুল্লা দিবা, আল্লাহর কসমে সুদের টাকা দিয়া সন্তানের ভবিষ্যৎ কইরো না। আল্লাহর কসমে ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া এই পেটটা ভরপুর কইরো না। এই মাসটা মেরাজের মাস। আমার নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজে গেলাম আমার আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীর ঊর্ধ্বগমন করাইছে। আমি নবীরে আমার আল্লাহ 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আর একটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। আমি জাহান্নামের দিকে তাকায়া এক প্রকার জাহান্নামী মানুষ দেখছি, যারার পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি দেখছি তারার পেটটা নিয়ে তারা হাঁটতে পারে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা কারা গো নবী? আমার নবী কয় যারা টেহা দিয়া টেহা বাড়ায়, এরা সুদখোর সুদখোর। আল্লাহর নবী কয় তাই না, শুধু তাই না, শুনো গো ওই সুদখোরদের পেটটার দিকে তাকিয়ে দেখলাম আমার আল্লাহ তাআলা এমন হলুদ রঙের 2 সিংহলা সাপ তারার পেটের মধ্যে ঢুকে দিছে। ওই সাপগুলা তাদের কলিজাতে এমন ভাবে আঘাত করে সঙ্গল মারে, এরা মনে হয় দুনিয়া থেকে লয় হইয়া যায়। ভাইও আমার, এই জন্য যারা সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরা মাইরা তোমরা সম্পদ বাড়াও, দামি বিল্ডিং বানাও, দামি ঘর বানাও, এই ঘর সম্পদ কিছু তোমার কাজে লাগবে না। সন্তানের কাছে একটা আমলের জন্য যাইবা, সন্তান কইবা আব্বা আপনারে চিনি না। মা জননী তোমার কাছে যদি যায় তুমি তোমার স্বামীকে বলবা চিনি না। তো কেন লাগা সুদের টাকা দিয়া বউরে দামি কাপড় পরাও, কেন লাগা সুদের টাকা, ঘুষের টাকা দিয়া টাইসলা বিল্ডিং বানাও রে। মনে রাখবা স্ত্রী, পুত্র, সন্তান কেউ তোমারে পরিচয় দিবে না। এবার আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা সবাই হারাম ছাড়ার দরকার আছে না? ঠিক আছে। এই যে সিলেটের পাগল হাসানটা কইছিল, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গাই আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আরে কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি, রসরঙ্গে বাইতে আইলাম অকুল গাঙ্গে তরি। পাকুল পিরাও পারের
কান্ডারি দয়াল মালিক সায় আল্লাহ কুলপিরাও পারের কান্ডারি দয়াল মালিক সায় আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আমার আপনারা বলেন রাত্রে যেই খুদারে ডরাই দিনের বেলার দিনের আলোতে সেই খুদারে ডরানোর দরকার আছে না নাই? আমি যেই কথা বলতেছি আমার আব্বা আল্লাহ তাআলা জান্নাত বানাইছে জাহান্নামও বানাইছে। আল্লাহ কয় জান্নাতীরা বালা জাহান্নামীরা কিন্তু খারাপ। আল্লাহ জাহান্নামীরার একটা সার্টিফিকেট আপনি দেন না। আমার আল্লাহ কয় বান্দা একটা সার্টিফিকেট আমি দিলাম ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। বেশি উপরের কোন সূরা না, বড় সূরা না, সূরা বাইয়ানার শেষের দিকের 3 নাম্বার আয়াত। আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা কি বুঝায় শোনো। তাফসীর মাহফিলের নামে ভণ্ডামির অভাব নাই। তাফসীর মাহফিল নাম দিয়া আমার আল্লাহর সর্বশক্তিমান কইলে শিরিক হইব কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা কোনদিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, পর্দা করছে না কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর হাজের ও নাজেররে অস্বীকার করে। তাফসীর মাহফিলের নাম দিয়া আমার নবীর সুমা দেওয়ার নাম শুনে সুমা দেওয়া ডারে কয় এটা নাকি গরুর পিছনে সুমা দেওয়ার সমান। তাফসীর মাহফিলের নাম দিয়া মিলাদকে আমরা বেদাত কয়। তাফসীর মাহফিলের নাম দিয়া এরা কোরআন খতম সহ জানাজার পরে দোয়ারেও বেদাত কয়। আপনারা কোন বাবা এমন তাফসীর মাহফিলের নামে বন্ডামিও সোনার বাংলাদেশে আছে? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা কাফারু কুফরি করে। শুধু কাফারু এই শব্দটার ভঙ্গানুবাদ এবং ব্যাখ্যাগুলি শুনুন। কাফারু কুফরি করে কারা করে? আমরা মনে করি হয়তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া শিরিক কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া কুফরি। আমরা মনে করি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা কুফরি। না না, একটা মানুষ যদি ছোট ছোট গুনাহ করে সে কুফরি করে কাফেরের পর্যায়ে চলে যায়, সে জানেও না। কাফের 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 শুধু কইয়া কইয়া বেড়া। কিন্তু কাফের কেমনে হয় একটু শুনেন। আপনি দাঁড়ায় দাঁড়ায় মুততে মুততে কাফের হয়ে যাবেন। মানুষের আসসালামু আলাইকুম না কই আসসালামু আলাইকুম কইতে কইতে কাফের হয়ে যাবেন, টের পাইতেন না। আপনি রাস্তা দিয়ে হাঁটা যাইতেছেন, হাঁটার চলে চোখের দেখায় কাফের হয়ে যাবেন, আপনি বুঝবেন না। কানে দিয়ে কথা শুনতেছেন, কানের কথা দিয়ে কাফের হয়ে দেব, বুঝবেন না। এক কুফরির উদাহরণ দিতে যায়া মুহাক্কিক উলামায়ে কেরাম আমরা যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষের বুখারী শরীফের হাদিসের দরস নিতেছিলাম, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস আল্লামা আব্দুর রাজ্জাক মাদ্দাদিল্লাহুল আলী হুজুর কেবলা বলতেছেন, বাবা কোন মানুষ যদি একবার কোন গুনাহ করে, একবার কোন গুনাহ করে, ওই গুনাহ করার কারণে ওই মানুষটা সর্বপ্রথম হয় গুনাহগার। কি গুনাহগার? উত্তর দিবেন ও সুন্দর পাবেন। এ মা বোনেরা, আপনারা যারা আপনাদের স্বামী ছাড়া পর পুরুষের সামনে ঘুরে বেড়ান, স্বামী ছাড়া অন্য পুরুষের সামনে চেহারাটা দেখায়া দেখায়া বেড়ান, আপনারা যারা টাইট ফিটিং জামা পরে শরীরের অঙ্গভঙ্গি দেখায়া বেড়ান, আপনারা যারা ঘরে বউ টাকার সত্ত্বেও পরনারীর দিকে তাকায়া তাকায়া বেড়ান, শুনেন বাবা, একবার যখন আপনি তাকান, একবার যখন ছোট একটা গুনাহ করেন আপনি হন গুনাহগার। নবী আমার শিখিয়ে দেয়, দ্বিতীয়বার ওই গুনার কাজটা যখন ওই বান্দার দ্বারা হয় তখন বান্দা হয় ফাসেক। কি হয়? ফাসেক। যে ফাসেক দোয়া করলে দোয়া কবুল হয় না। আরেকটা কথা বলে নবী আমার বলেন, উম্মত শুনো, দ্বিতীয়বার যখন ওই গুনার কাজটা কেউ করে তখন সে ফাসেক হয়ে যায়। ফাসেক। দুইবার একই গুনাহ করলো, ফাসেক হয়ে গেল। প্রথমবার হইছে গুনাহগার, দ্বিতীয়বার হইছে ফাসেক। এবার তৃতীয়বার যখন একই গুনার কাজ কেউ করে তখন সে হয়ে যায় মুরতাদ। কি? মুরতাদ অথবা জিন্দিক হয়, জিন্দিক। এবার তৃতীয়বার করার পরে চতুর্থবার যখন সে গুনার কাজটা আবার করে তখন তার ভিতরে চলে আসে নেফাকি।
তখন সে মুনাফেক হইয়া যায়। তখন যে কোনো গুনার কাজ করতে তার কাছে আর বাধা বিপত্তি মনে হয় না। যখন গুনার কাজ করতে করতে তার কাছে গুনাহটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন এটার গুনাহ থাকে না, এটার ফাসিকি থাকে না, জিন্দিকার মুরতাদি থাকে না, নেফাকি থাকে না, তখন এটা কুফরি হয়ে যায়। আল্লাহর নবী কয় যারা কুফরি করে ওই কুফরি কন্নেওয়ালারা আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে থাকবে। এবার দেখবেন আমাদের সমাজে নতুন নতুন শিক্ষিত মানুষ আইসা আপনারা কয় এই সুন্নিরা তোমরা যে যে কর্মগুলা করো এই কর্মগুলা কোরআনে আসেনি, কোরআনে আসেনি, হাদিসের দলিল দিলে এটারে কয় জাল হাদিস। আসেনি? আছে না? আল্লাহ কোন দিনে জাহান্নামে ফালাইবো? হুদাহুদি আমি কমু বেটা রিস্কা চালাই বেটা জাহান্নামে দেখবো, নামাজ পড়ে না জাহান্নামে দেখবো, আমি কমু জমো কেমনে জাহান্নামে দেবো না। আল্লাহ কোন দিনে জাহান্নামে ফালাইবো? শোনেন, জাহান্নামীদের দোকান একটা ফকার বেদ আছে। হুদাহুদি মানছে আমি জাহান্নামে ফাটাইলে কামাইবো? হ্যাঁ বুঝে না কিছু, জাহান্নামে যাবো বুঝি তা তুই হিসাবই না। আমি দাঁড় করে ওই বান্দা কি কবি ক মান রাব্বু কমান দিনু কমান নাবি কা ভাই নাই জানোই তো না। রব আল্লাহ জানেন, দিন ইসলাম আপনি জানেন, নবীরে আপনার সামনে দাঁড় করে দিব আপনি চিনতেন না, কারণ আমি আজীবন নবীরে মাটির তৈরি করেছেন, সুতা দিয়ে ফিরাবে কবরে। আপনারা অসুবিধা হইতেছে? জুতা দিয়ে ফিটা তো নরমাল কইছি, জুতা তোর আবারের বেড়া কবরে ফিটা কই আযাবুন শাদী যন্ত্রণাদায়ক শাস্তি, একদিক দিয়ে মারবা আরেক দিক দিয়ে ছেচ্চা বাড়িবে সাফাত দাঁত চালে বুঝছেন? আমি জুতার বাড়ি কইছি, জুতার বাড়ি তো নরমাল ভিডিয়া। তো নবী মাটি কইবে আজীবন কেমন? হ্যাঁ ও কয় না, নাও কয় না, হ্যাঁ হইলো কস না, তুই কেমনে কস আমি দেখতাম যে মাটি দিয়ে কইছিস। বহুত মোল্লা ওহাবি আছে আমার শিক্ষক, হিটা আমারে নিজেই ভরাইবার সময় কই তুই তো আমরার কাছে পড়া দে, আমরা গালাগালি করবি। আমি আজ পর্যন্ত গালাগালি করছি। হাই কত শাস্তাগঞ্জ একজনে দাঁড়ে কয়দিন আগে জানো কইলো মনে পড়তাছে না, শাস্তাগঞ্জ একজন দাঁড়ে, হুজুর এই তুমি স্বামী ডাকো না, তোমার আমি 3 দিন পড়াইছিলাম মনে আছে তোমার? তাইছি রে। ও হ্যাঁ জি হুজুর, ঠিক আছে। তুমি শুধু মনে হয় কমি মাসে ফর্স দেখি মনে হয় ইয়া তোমার সপ্তাহ ঠিক আছে তো মোটামুটি লাইন মনে মনে এমন আমার বহারি দেখছে না রে, দেখলে জীবনে ডাকুই দিল না। ইমান তাজা, আমরা সুন্নিরা ইমান তাজা হইলো, আমরা একটু কামে একটু দুর্বল। আমার রিজভি সাহেব হুজুর পেয়ে গেছিল যে সুন্নিরা যে পরিমাণ ইমান, যদি বাতিলদের মতো আমল থাকতো সুন্নিরা জান্নাতি হইতে লইলে। আবার এই বাতিলদের যে পরিমাণ আমল আছে এরা যদি সুন্নিদের মতো ইমান তাজা থাকতো তাহলে এরাও জান্নাতি হয়ে যাবে। এরা দুই জায়গার মাঝখানে আটকে থাকবো। হবিগঞ্জের মাধবপুরের পূর্ব ইটাখোলার মানুষ একটা কথা মনে রাখছেন, নবীর প্রতি ইমান যে বিষয়টা, মুরুক্ষ রিকশার ড্রাইভার খেতে কাম করে, চা বাগানে কাম করে, ই তো যদি নবীর ফ্রেমটা লইয়া নরমালি বাঁচতে বাচ্চা মরতে পারে, আর ইটা যদি একেবারে বড় জুব্বা আবাকাবা পাঞ্জাবি ফাগরি লাগাইয়া হাফেজ মুহাদ্দিস মুফতি মুফাসসির সব দাবি করে, নবীর ফ্রেমের ব্যাপারে একবারে মনে দেখবারে ডিলা ডালা খবরে গেলে মাস্টারে জগৎপুরি সাহেবের মুরিদ আছে নে আসেনি, হেডা হেডা আসো হাত তোলো আছে হাত নামাও থাক ইল্লা দেখাইছ না করে পরে জগৎপুরি বিপদে পড়লে তোমরা যখন লাডি লয়ে যাইবা এটা বুঝবো যে এইটা মুরিদ ধরে রাখ না বেড়াই। ইমানের ব্যাপারে আমার আব্বারও আমি সাথ দিতাম না। ইমানের প্রশ্ন আইলে আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমি সাথ দিতে রাজি নাই। গলা চুরি চালা দিবে দেলাও কথা কোন জায়গা? গুনাহ করতে করতে ছোট ছোট গুনাহ তোমারে কাফের বানা, ছোট ছোট গুনাহ তোমারে মুনাফিক বানা, ছোট ছোট গুনাহ তোমারে মুরতাদ বানায়, ছোট ছোট গুনাহ তোমারে জিন্দিক বানায়, ছোট ছোট গুনাহ তোমারে ফাসিক বানায়। তাহলে তুমি গুনাহ করবা না না করতা না? করবা না করতা না? করতাম না। এটা তো জোরে কয় না, একটা শুধু কয়, জোরে কয় না গুনাহ করবো না করতাম না। আর আপনারা যদি কোন যে না হুজুর ওয়াজ এটা ভালো লাগে না আপনি অন্যদিকে করেন, গান টান গান আমি গামু। শুনেন আমার মুসলমান ভাই বাবারা, আমারে বলতো হুজুর জাহান্নামের আযাব সম্পর্কে বলবেন। বাবারে জাহান্নামের আযাব সম্পর্কে বলার আগে জাহান্নামীদের একটু পরিচয়টা তো জানার দরকার। এবার যারার কথা বলতেছিলাম হঠাৎ করে আয়েশা দেখবেন কয় তোমরা যা করো এগুলা কোরআনে আছে কিনা, হাদিস মানি না, এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এমন কথা কয়, শুধু কোরআন কোরআন কয়। আমার আল্লাহ তাআলা সহ আল্লাহর কোরআনকে জাস্টিফাই করনেওয়ালা বড় বড় মুফতি মুহাদ্দিসরা কয় যারা শুধু কোরআনের দলিল মানে হাদিস মানে না, ইজমা কিয়াস মানে না, এরা হলো আহলে কোরআন, আহলে কোরআন, আহলে কোরআন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব নবী গো আর
কারা আল্লাহর নবী কয় আল মুশরিকিনা এবং যারা শিরিক করে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয় তোমরা বেড়াইন যারা আছো বিভিন্ন মাজার শরীফের মধ্যে যায়া সুমা দাও বালা কথা মাথাটারে নোহায়া যারা সেজদাটা লাগায়া দাও ও বাবা এটা শিরিক হইয়া যায় তুমি বোঝো না তুমি জানো না এটা থেকে আমরা বাঁচা লাগবো আমরা যেই মসলকের মানুষ আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবি উনি বলেন ও দুনিয়ার মানুষ তুমি তো পাপী মানুষ মাজারের মধ্যে যে আল্লাহর ওলি আছে উনি তো পবিত্র মানুষ তোর পবিত্র ঠোঁটটা ওনার কদমে আর মাজারে লাগাইস না বলে কেন বলে তোর এটা অপবিত্র তোর জবান দিয়া মিছা কথা কস তোর জবান দিয়া খারাপ কথা কস তোর জবান দিয়া গালি গালাজ করস দূর থেকে আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করবি দেখবি রে আমার আল্লাহ তাআলার পবিত্র বন্ধুর উসিলায় আমার আল্লাহ দোয়াটা কবুল কইরা লইব জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ এ পূর্বইটা খোলার বাবা এ পর্দার অন্তরালের মা শুনো গো আল্লাহর নবী বলে এমন যারা কুফরি করে আহলে কিতাব যারা এবং মুশরিক যারা আল্লাহ ছাড়া কারো সেজদা করে তারা গাছের পূজা মাছের পূজা বালুর পূজা ইটের পূজা করে যারা মূর্তির পূজা করে তারা মুশরিক এদের সাথে সম্পর্ক রাখো না এদের সাথে বইসো না এদের সাথে খায়ও না এদের সাথে চলাফেরা করো না আমরা সমাজের বহু থুতাইতেছে যারা আমরা মাজার পূজারি কইয়া কইয়া এবার কয়েকদিন আগে এরা মন্দিরের ভিতরে পূজা দিবার লাগে গেছে মুনাফিকের দলেরা আপনারা কোন এমন সিটারও বাংলাদেশে আছে না নাই পাক্কা বাচ্চার দল কোনকার আমরার মাজারে সিন্নি করলে মাহফিলে তাবারুক করলে কই তো বেদাত মন্দিরের প্রসাদ নিক এটা খাইয়া কি মজা রে এ বাবা শুনো আল্লাহর নবী বলে তিন প্রকারের মানুষ ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আল্লাহর নবী ডাক দিয়া আল্লাহর কোরআন থেকে ফি নারি জাহান্নামা এরা জাহান্নামী এরা জাহান্নামী এরা জাহান্নামী আল্লাহ গো কয়দিন থাকবো আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো তো তোমরা যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখো আমার আল্লাহ কয় না 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 এরা লগে সম্পর্ক রাখিস না উলাইকা হুমুল ফাসিক ইন্নাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করতেছে বান্দা শোনো নিশ্চয় যারা মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ সবচাইতে খারাপ মানুষ এরার লগে তোমরা সম্পর্ক রাখো না আর আপনি এরার লগে সম্পর্ক রাখেন না মুসলমান ওই জাহান্নামীদের কয়েকটা ধারাবাহিকতা আমি আপনাদেরকে বলি শুনেন শুনেন ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামীদের হইব এটা দুনিয়ার কেউ তো বলতে পারে না বলে হুজুর তাহলে কি লাগে আপনি কোন এটা জাহান্নামী এটা কাফের আরে বাবা জাহান্নাম অনেক পরের জায়গা জান্নাত অনেক পরের জায়গা জান্নাত এবং জাহান্নাম দুইটা পাশাপাশি এটার আগের যে একটা স্টেশন আছে স্টেশনটার নাম হলো ফুলসেরাত ফুলসেরাতের আগে আরেকটা স্টেশন আছে ওইটার নাম হলো মিজান মিজানের আগে আরেকটা স্টেশনের আছে ওইটার নাম কিটা জানুনি বাবা ওইটার নাম হলো হাসরের ময়দান হাসরের ময়দানের আগে আরেকটা স্টেশন আছে যেটার নাম হলো কবর ওই কবরের আগে আমরা যেই দুনিয়াত বসবাস করতেছি এটার নাম হলো আলমে দুনিয়া এই কবর এবং আলমে দুনিয়া দুইটার মাঝখানে একটা জায়গা আছে একটা স্টেশন আছে যেটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা ওই জায়গাটার মধ্যে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী তোমার কর্মে প্রমাণ হয়ে যাইব তুমি কি জান্নাতি না জাহান্নামী নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না কেমনে প্রমাণ হইব আমার নবী কয় কোন জাহান্নামী মানুষ যখন মরবে রে এ পর্দার অন্তরালের মা বেপর্দা চলিস না স্বামীরে গালি দিস না স্বামীর অভিশাপ দিস না গো মা স্বামী ছাড়া পর পুরুষের সঙ্গে ভাই বানায় কথা কইস না গো মা মা গো মা সন্তান অভিশাপ দিস না এ বাবা নামাজ ছাড়িস না রে নবীর সঙ্গে গোস্তাকি করিস না মনে রাখবি রে বাবা মনে রাখবি আমার আল্লাহর নবী ঘোষণা করতেছে জাহান্নামীরা কেমনে মারা যায় জানো একটা জাহান্নামী যখন মারা যাবে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল দে কেমনে পাঠায় জানোনি তোমার আমার নামে আমার আল্লাহ তাআলা
মকানের মধ্যে একটা গাছ লাগাইছে, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। ওই সাদরাতুল ইয়াকিন নামক গাছটার মধ্যে ততগুলা পাতা, আল্লাহর যতগুলা বান্দা আছে, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম, আমার নাম, আমার বাপ দাদা সহ আমাদের পরবর্তী জেনারেশন সবার নাম লেখা আছে। ওই গাছের থেকে যখন পাতাটা পইরা যায়, ওই পাতাটা আজরাইল হাতের মধ্যে নিয়া দুনিয়ার জমিনের মধ্যে আসে বান্দাটার রূহটা নেওয়ার জন্য। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে, সেই পাতাটা ঝরে গেলে আজরাইল আসে রে ধারে। মানুষ তোমার শেষ হইবে হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আমারে কইছে হুজুর জাহান্নামীদের আযাব, আর আমার নবীজি হাসরের ময়দানে যে সুপারিশ করবে ওয়াজটা কইরা দিয়া যাইয়া। নবী ছাড়া কবরে কোনো গতি নাই, নবী ছাড়া হাসরে কোনো গতি নাই, নবী ছাড়া মিজানে কোনো গতি নাই। এর লাগে আমরা সুন্নিরা নবী নবী করি। ডান হাত তুলে এখন ঠিক না বেটি? আর জবান খুলে বলেন না ঠিক না বেটি? সবাই একটু আমার সাথে জবান খুলে বলেন আর পাপী উম্মত কে করিবে পার। বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে গরম পানি, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, উম্মত নি দুজকে যায়া মার, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, মারহাবা। নবী বলবে ওসমান গনি তুমি লো কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, উম্মতের বাঁচাও না বাঁচাও, পাপী উম্মত কি করিবে পার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। বলে না আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয় সাহাবীরা রে, এ সাহাবায়ে কেরাম শুনো, আমার আল্লাহ তাআলা আজরাইলের কাছে যখন সাদরাতুল ইয়াকিন গাছের পাতার নামের মানুষটার কাছে পাঠাইবো, আমার আল্লাহ তাআলা ওই মানুষটার কাছে দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই ফেরেশতার চেহারা দেখতে এত ভয়ঙ্কর, মওতের ফেরেশতাগুলা যখন বান্দার সামনে আগমন করব, ওই ফেরেশতাদের চেহারাটা দেখা, ফেরেশতাদের চোখগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। মাধবপুর এলাকার পূর্ব ইটাখোলা এলাকার বাবা, এ পর্দার অন্তরালের মা, শোনো গো শোনো গো, মানুষ যখন মরার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে কেন করে? জিহ্বায় কামড় দেয় কেন দেয়? চোখ উল্টা দেয় কেন উল্টা দেয়? নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয় কেন দেয়? একটা বারও তো চিন্তা করলা না। 11 বছর ওয়াজ চলে, একটা বারও তো এই কথাগুলা স্মরণ করলা না। হায়রে বাবা শুনো শুনো শুনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত, ওই বান্দা ভয়ে যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দা অপবিত্র, ঈমান নিয়ে মরার আর কোনো সুযোগ, ঈমান নিয়ে মরার সুযোগ আছে? আব্বাজি কোন জীবন বানাইছেন? আম্মা কোন জীবন বানাইছেন? আমি আপনার কাছে কষ্ট রেখে গেছি আম্মা,
আপনি তো বেফরদা চলেন, কাপড় পরেন পেটটা দেখা যায়, জামা কাপড় পরেন শরীরটা টাইট টাইট দেখা যায়। আম্মা জি আপনার জামাই বিদেশ, আপনি যে পর পুরুষের লগে কথা কন, কোন জীবন বানাইছেন? আমি ওয়াজটা আপনার কাছে দিয়ে গেলাম। আর তোমরা যারা ঠিক ঠিক কও, তোমরা যারা গান হইলে সামনে দিয়ে দেয় বইও আর কোমর ডুলে লেটে হাড়ি দাও, তোমরা কোন জীবন সাজাইছো? তোমরা দেখ আমরা যারা যারা দাঁড়াই আছেন আমরা মরতেন না মনে হয় না? আপনারা জোরে কই না আলহামদুলিল্লাহ? বেডিতে মনে চিন্তা করতেছে এটা কিতা এ ওয়াজ হইনে আর আলহামদুলিল্লাহ কোন আমরা থাকলে ভাড়াইলে বলি। আপনারা আওয়াজ আসতে, মহিলাদের গলার আওয়াজ পর পুরুষ শোনা কবিরা গুনাহ। এবার তুমি আর আমরা বেরিয়েছি এবার কাজ করলে তিনবারই ভারী হও না যা আছে জামাইরে তুই তাই করলে আর গালাগালি করলে এবারই গালাগালি এবারই শোনা যায়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মহিলাদের গলার আওয়াজ পর পুরুষ শোনা কি গানের ভিতরে বেরিয়ে গান দিও না। শুনেন আমার বাবা মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত শুনো, বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার কারণে যখন বান্দাটা ওযু ছাড়া হয়ে যায়, ঈমান নিয়ে মরার মতো কোনো গ্যারান্টি আর নাই, শেষ। এবার আমার আল্লাহ তাআলা তার সামনে মালাকুল মাউতরে পাঠায়। চিনেন এটা কেডা? হযরত আজরাইল আলাইহিস সালাম। ওনার নাম কিন্তু শুধু আজরাইল আলাইহিস সালাম, নামটা খেল লাগা মালাকুল মাউত হইছে জানেন নি আব্বা? কারণটা হইলো আমার আল্লাহ তাআলার 4 জন স্পেশাল ফেরেশতা, এর মধ্যে একজনের নাম হলো জিবরাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। যখন আমার আল্লাহ মানুষ বানাইছে না, আল্লাহ জিবরাইল ফেরেশতারে কয় যাও না দুনিয়ায় কোড়া মাটি লই আইও, আমি আল্লাহ মানুষ বানাইতাম। জিবরাইলের ভিতরে তো মায়া ফিরা গেছে, আল্লাহ আনতে পারি নাই। এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে পাঠাইছে, যে মিকাইল ফেরেশতা মানুষের রিজিক বন্টন করে। মিকাইল আইসা মাটিতে হাত দেওয়াতে মাটির কান্দন দেখা মিকাইলের মনে মায়া লেগে গেছে, মিকাইল ফেরেশতা ফিরা গেছে। এবার ইসরাফিল ফেরেশতা দুইটা সিংহায় ফু দিব, দুনিয়ার লণ্ঠন হইব। ওই সময় মিকাইল ইসরাফিল ফেরেশতা আসার পরে ইসরাফিল ফেরেশতার মনে একটু মায়া লেগে গেছে, ইসরাফিল ফেরেশতা চলে গেছে। কিন্তু বাজার আমার আল্লাহ যখন আজরাইল পাঠাইছে, আজরাইল জগতে আসার সাথে সাথে ওই আজরাইলে একটা থাবা দিয়ে একটা খাবলা দিয়া 40 মণ মাটি লইয়া গেছে। তোমার দায়িত্ব দিলাম মালাকুল মাউত, মানে মৌতের ফেরেশতা, মানে বান্দার রূহটা তুমি কবজ করবা। মালাকুল মাউত আজরাইল যখন কোন বেঈমান বেনামাজি হারামখোর জাহান্নামীর সামনে আইব, ওই জাহান্নামীটার সামনে আসার সাথে সাথে ওই জাহান্নামী বান্দাটার বুকটার বরাবর হাতটা রাখার আগে বান্দাটা আজরাইলের সঙ্গে কত কথা বলার চেষ্টা করে। আজরাইল শুনো রে, মরার প্রস্তুতি নেই নাই, আমার একটু সুযোগ দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজে যখন কথা বলতে চাইবে, বান্দাটার জিহ্বাটা তার দুইটা দাঁতের চোয়ালের মাঝখানে আটকে যাবে। ও বন্ধু, শুধু আটকে যাবে না, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝাইতে চাইবো, আজরাইল আমি কবরে যাওয়ার জন্য কোনো সামান রেডি করি নাই, আমার একটু সুযোগ দে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার চোখটি উল্টে সাদা জায়গাটা দেখা যাবে। এবার বান্দা কথাও বলতে পারবে না, চোখ দিয়ে ইশারাও দিতে পারবে না। আজরাইল সামনে আইসা বান্দার বুকটার ভিতরে একটা থাবা দিয়া ধরবো। আরে 40 মণ মাটি যে হাতটার ভিতরে ওঠে, ওই 40 মণ মাটি উঠুন না হাতটা যদি তোমার আমার বুকের উপরে পড়ে, এমনই তো তোমরা বাড়িয়া যাইব। আরে আজরাইল এবার বুকটার মধ্যে হাত দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগ গুলা ছিঁড়ে যাবে, পায়ের রগ গুলা ছিঁড়ে যাবে। বান্দার যখন পুরো শরীর সার হয়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না, ওই বান্দার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার রক্তগুলা নাকি দিয়া বের হবে, বান্দার রক্তগুলা মুখে দিয়া বের হবে। হায়রে কষ্ট,
কেমন কষ্ট জানো জানো জানো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বলে, জগতের মানুষ রে, একটা জীবিত ছাগল আর বকরি রে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, ওই বান্দাটার রুহটা কবজ করার সময় তার এত কষ্ট হইব। হায় রে বাবা, এগুলা আর অন্য কোনো মানুষ না, এগুলা হলো জাহান্নামী মানুষ, এগুলা হইল জাহান্নামী মানুষ, এগুলা হলো জাহান্নামী মানুষ। রুহুটা নেওয়ার পরে দেহের আর কোনো কাম নাই, দেহটা কেমন জানি পুরা থাকবে। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি থাক তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কন্যা একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন। আপনারা বলেন মাটির ভিতরে ঘর হবে, কথাটা কি সত্য না মিথ্যা? তাহলে একটু জবান খুলে পড়েন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান। দেহ তোমার চর্ম চোর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলতেছিলাম, আপনারা আমার রুহু যখন নিয়ে যাবেন 19 জন করে ফেরেশতা থু নিক্ষেপ করবে, থু। হযরত আজরাইল জিজ্ঞাসা করবে, ফেরেশতার দল কেন থু নিক্ষেপ করো, জানতে চাই রে। ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থু নিক্ষেপ করে জিজ্ঞাসা করলেন, আপনার নাকটারে যে আপনি মাইরা রাখলেন, কেন রাখলেন একবার বলেন। তখন উত্তর হবে, বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, বান্দা ইবাদত ছাড়তে ছাড়তে এই বান্দাটা একটা দুর্গন্ধযুক্ত রূহ বানাইছে। বান্দার রূহের দুর্গন্ধ আমরা ফেরেশতারা সহ্য করতে পারি না, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করে আর নাকে কাপড় লাগাইছি। এবার বান্দাটারে নিয়ে যাওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো নবী গো নবী গো, আপনি বলেন না এবার ওই বান্দাটার অবস্থাটা কেমন হবে। নবী আমার বলেন কেমন হবে শুনো, বান্দা ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে রে। বান্দা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, হায় রে মুসলমান, বান্দাটা জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা বান্দাটার জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুত হবে। জাহান্নাম না, আরে
আসমানের ডাইনের সামনের বামের দরজা বন্ধ থাকবে, বান্দাটারে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আরে নবী গো, কয়দিন জাহান্নামে থাকবো? নবী আমার কয়দিন থাকবো জানো 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 রে উম্মত? ওই বান্দাটা কমপক্ষে 3000 বছর জাহান্নামে জ্বলবো। দুনিয়ার 500 বছর, জাহান্নামের মাত্র একদিন। জাহান্নামের মধ্যে 3000 বছর যখন তুমি জ্বলবা, নবী কয় শুধু জ্বলবে না, জ্বলবে না, জাহান্নামের আগুনের রংটা আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া আগুনের রংটা লাল থেকে আবার সাদা দোয়াওয়ালা বানাইবো। সাদা দোয়াওয়ালা তাইকা জাহান্নামের রংটারে আমার আল্লাহ কালা দোয়াওয়ালা বানাইবো। 1000 বছর এক রকমে জ্বালায়া বান্দার জাহান্নামের আগুনটারে আমার আল্লাহ তাআলা একবারে তছনছ করে দিবে। হাইরে নবী গো, এই বান্দাটারে কি আর কোনো ছাড় দেওয়া হবে না? নবী আমার কয় দেওয়া হবে রে। বান্দাটারে 3000 বছর জ্বালায়া টাকা সুর নামক একটা জায়গার উপর দাঁড় করে দিবে। আপনারে আমারে যদি কেউ শাস্তি দেয়, হঠাৎ করে যদি বলে এবার তোরে শাস্তি দেওয়ার পর সুযোগ দিলাম, কি বলবা বলো? আপনি বলবেন আমার আল্লাহর হস্তে মাফ কইরা দেন। সাহাবায়ে কেরাম মনে করছেন আমার নবীজি বলবে, বান্দা তখন মাপ চাইবে। আমার নবী কয় বান্দারে দাঁড় করানোর উপর বান্দা মাপ চাইবে না। বান্দা বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি, 3 বার মোয়ে মোয়ে শব্দ ব্যবহার করবে। বান্দা পানি চাইবে। নবীর সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না পানি যখন চাইবে, পানি চাওয়ার পর কি তারে পানি দেওয়া হবে না? নবী আমার কয় কি বলো রে ও সাহাবায়ে কেরাম? হ্যাঁ, পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি দেওয়া হবে আপনি একটা বার বলেন না? আমার নবী কয় যেই পানিটা দিবে এটা দুনিয়ার কোনো স্বাভাবিক পানির মতো না। ওই পানিটা যে গ্লাসের মধ্যে করে দিবে এটা লোহার একটা গরম গ্লাস, লোহার একটা গরম মগ। এটারে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আগুনের কয়লা যেমন লাল হয়ে যায় এমন একটা লাল গ্লাসের মধ্যে করে পানি দিব। বান্দা কি পান করবে? নবী আমার কয় না না না, জাহান্নামী বান্দা পান করবে না। নবী গো, কেন করবে না? বলে এগুলা তো স্বাভাবিক কোনো পানি না। নবী গো, এটা কেমন পানি? কয় জাহান্নামীদের জন্য আমার আল্লাহ তাআলা যেই পানিগুলা রাখছে ওই পানিগুলা হইল তিনাতুল খাবার। অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিব খাইবার লাগা। গরম উত্তপ্ত ফুটতেছে, এমন রক্ত পুষ দিব জাহান্নামীরে খাওয়ার জন্য। নবী গো, ওই রক্ত পুষ কি উম্মতেরা পান করবে? বলে হ্যাঁ, তারার এমন পিপাসা লাগবে গলা শুকায়া কাঠ হয়ে যাবে রে, কাঠ হয়ে যাবে। ওই পানিটা যখন তার জিহ্বায় ঠাইলা দিবে, জিহ্বাটা গইলা যাবে, আর নারী বুড়িগুলা গইলা যাবে, মগজটা গইলা কান দিয়া বায়া বায়া পানিগুলা পড়বে। বান্দার পেটের নারী বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়া থর 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 করে বাইর হবে। অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে তারা কারা? বলে এরা হইল দুনিয়ার বেনামাজি, এরা হলো দুনিয়ার বেঈমান, এরা হলো দুনিয়ার হারামখোর, এরা হলো দুনিয়ার বেপরদা, এরা হলো দুনিয়ার বাজে মানুষ, এরা হলো দুনিয়ার গালি দেনেওয়ালা, এরা হলো দুনিয়ার মিথ্যা বলনেওয়ালা, এরা হলো দুনিয়ার জুলুমকারী, এরা হলো দুনিয়ার অত্যাচারী, এরা হলো দুনিয়ার চাঁদাবাজ, এরা হলো দুনিয়ার ব্যভিচারী, এরা হলো দুনিয়ার নিকৃষ্ট জাহান্নামী মানুষ। জাহান্নামের আযাব মানুষ সইতে পারবা না। জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। জাহান্নামের আযাব মানুষ দেখলে তারা হারাবে হুশ। জাহান্নামের আযাব মানুষ
দেখলে তারা হারাবে হুঁশ। হায়রে জাহান্নামী আগুন থেকে বাঁচতে পারবা না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। কবর যদি চাও জ্বালা, জীবন কাটাও হয়ে নিরালা। কবর যদি চাও জ্বালা, দুনিয়া কাটাও হইয়া নিরালা। জাহান্নাম থেকে তোমায় কেউ বাঁচাবে না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দায়ও না। এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, শুনো শুনো, ওই জাহান্নামে শুধু তিনাতুল খাবাল রক্ত পুষ দিবে না খাওয়ার জন্য। একটা জাহান্নামী বান্দা হাসরের ময়দানে যখন যাবে, তামার মতো ওই হাসরের উত্তপ্ত ময়দানটা, এটার মধ্যে অনেক মানুষ থাকবে, ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, ঘাম থাকবে তাদের পেট পরিমাণ, ঘাম থাকবে তাদের মুখ পরিমাণ। অনেক মানুষ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এত কঠিন যন্ত্রণা নবী আমার বলে একটা দুইটা না রে, 12টা সূর্যের তাপ একটা মানুষের মাথার উপরে দেওয়া হবে। মানুষের মগজগুলা গইলা 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 মানুষের কান দিয়া পড়তে থাকবে। একটা মানুষ হাসরের ময়দানে জামা কাপড় পরিধান করা থাকবে না, মা উলঙ্গ থাকবে, বাবা উলঙ্গ থাকবে, সন্তান উলঙ্গ থাকবে, স্বামী আরো বড় বড় মৌলবী সাবরা উলঙ্গ থাকবে, আম পাবলিকেরা উলঙ্গ থাকবে। হাসরের ময়দানে সূর্যের তাপ দেখা মানুষ আসমানের দিকে তাকায়া থাকবে গো, তাকায়া থাকবে। শুধু তাকায়া থাকবে না, মানুষগুলা হায় আফসোস হায় আফসোস করতে থাকবে। আমার নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বেহুশ হয়ে গেছেন। আর ডাক দিয়া বলে, নবী গো, তারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না? নবী আমার কয়, পারবে রে, পারবে। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা আমি নবীর উপাধি দিতে, শাফাতিল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি নবী সুপারিশ করব আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে। হাসরের ময়দানে আগুনের কুণ্ডলি জ্বালায়া চারদিক থেকে মানুষগুলাকে একটা জায়গার মধ্যে গোলাকার করা হবে। মানুষগুলা দাঁড়ায়া থাকবে গো। ওই মানুষগুলা যখন হাসরের ময়দানে আফসোস করবে, আমার নবী বলে, পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ে হাসরের ময়দানে আইসা দেখবো আমার উম্মত গুলার চেহারাটা মলিন হয়ে গেছে, এদেরকে দেখতে কেমন জানি এতিমের মতো লাগে। আমার আল্লাহ তাআলা আমি নবীর একটা উপাধি দিব, ওই উপাধিটা, ওই মাকামটার নাম হলো মাকামে মাহমুদ। শুধু উপাধি দিবে না, ওই মাকামে মাহমুদ নামক ওই জায়গাটার মধ্যে আমি নবী দাঁড়াবো। সবাই সূর্যের তাপে হাহাকার করবে, আমি নবী আমার উম্মত করব। নবী আমার বলে, হাসরের ময়দানে নামাজি থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে হালালখোর থাকবে, হাসরের ময়দানে হারামখোর থাকবে, হাসরের ময়দানে পর্দাশীল থাকবে, বেপর্দা মহিলাও থাকবে। আমার নবী বলে, কাল ময়দানে মাশরে আমি আমার উম্মতের নামাজীদেরকে, আমার উম্মতের রোজাদারদেরকে, আমার উম্মতের ইমামদারদেরকে, আমার উম্মতের ইনসাফওয়ালাকে, আমার উম্মতের হালাল বান্দাটাকে, উম্মতটারে আমি নবীজির ডান হাত মোবারক দিয়া টান দিয়া দিয়া লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। শুধু জায়গা করে দিব না, আমার উম্মত গুনারে নিয়া আমি নবী জান্নাতের দরজার মধ্যে যাব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাম দিকে দাঁড়ায় থাকবে, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই
জান্নাতের দরজার ডান দিকে দাঁড়াইবো, ফেরেশতাকে বলবো হে ফেরেশতা দরজা খোলো, কারণ আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার নবী কয় সর্বপ্রথম আদম থেকে ঈসা নবী কেউ জান্নাতের দরজা খুলবে না, আমি নবী জান্নাতের দরজা খুলবো। আমি নবী জান্নাতের দরজায় যা যখন দরজা খুলতে বলবো, রেদওয়ান ফেরেশতা প্রশ্ন করবে মানান্তা, আমি বলবো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ ফেরেশতা রেদওয়ানকে আমার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু আমি নবীর চেহারা মুবারক দেখানো হয় নাই। ওই ফেরেশতা বলবে শোনো শোনো ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল যেন আপনি ছাড়া কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। সাথে সাথে দরজা খুলে দিবে, আমার নবীজি নবীর নামাজি মুত্তাকি ইমানদার উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবো। আমার নবী জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার চৌকাঠটাতে আমার নবী দাঁড়ায়া থাকবে। নবী শুধু দাঁড়ায়া থাকবে না রে, এ নবীর উম্মত শোনো, নবীজি জান্নাতের দরজায় দাঁড়ায়া আমার আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিব। আল্লাহ বলবে জিবরাইল, আমার বন্ধু কেন মাথা মুবারক ফালাইলো? এটা আমার নবীর শান না, আমার নবীর আজমত না। নবীরে বলো মাথা মুবারক উঠাইতে। আমার নবী বলবে জিবরাইল, আমার আল্লাহ আমার অনেক উম্মতরে জাহান্নামী বানাইছে, উঠাইতে বলো। আমার আল্লাহ বলবে জিবরাইল বলো নবীর উম্মতদেরকে মাফ করে দিব মাথা মুবারক উঠাইতে। নবী আমার মাথা মুবারক উঠাইবো, এ জিবরাইল আমি নবীর উম্মত কইরে, বলে উম্মত গুনার কারণে জাহান্নামে। আমার আল্লাহরে কও না, আমার আল্লাহ যেন আমার উম্মতের আমল নামাগুলো আরেকবার মাপ দেয়, আরেকবার মাপ দেওয়া হবে গো। দেখবে উম্মতের নেক আমলের পাল্লাটা হালকা, বদ আমলের পাল্লাটা ভারী। আমার নবীজি মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া নবীজি একটা সাদা কাগজের টুকরা দিয়া দিবে, তাকায়া দেখবে থর 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 করে নবীর উম্মতের আমল নামার পাল্লাটা ভারী হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি ওই সময় বলবে আল্লাহ আমার এই উম্মতগুলারে আমি নিয়া জান্নাতে যাইতে চাই। আমার আল্লাহ তাআলা নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা দরখাস্ত ফেরত দিবে না। আল্লাহ তাআলার হুকুম পায়া আমার নবীজি উম্মতগুলারে জান্নাতে নিয়ে যাবে। আরে ওই নবীর পাগল হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম, ওই নবীর আশিক হইয়া আজকে আমরা মাহফিল সাজাইলাম। হে নবীর উম্মত আশিক রাসূল ভাই বাবারা, নবীর উম্মত হইয়া মাহফিল যেহেতু সাজাইছ, নবী যেহেতু তোমার জন্য সেজদায় পড়বে, আখিরাতে আমার নবী যে আমাদেরকে বাঁচাইবে, আমরা সবাই তো এই নবীর প্রেমিক হওয়ার দরকার, নবীর আশিক হওয়ার দরকার, নবীর শান গাওয়ার দরকার, নবীর দুরূদ পড়ার দরকার, নবীর কথা মোতাবেক নামাজ পড়ার দরকার, নবীর আদেশ মোতাবেক দুনিয়াতে জীবন চালানো দরকার। আপনারা বলেন না বাবারা, আমরা ওই নবীর কথা মোতাবেক আমাদের জীবন আমরা সাজাইতে চাই কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে জোরে একটা তাকবীর বলেন না বাবা মারহাবা। পর্দার অন্তরালের মা, আমার এই হবিগঞ্জের মাধবপুরের পূর্বইটা খোলার আম্মুজিরা, সবার কাছে বলি এই জীবন জীবন না গো মা। যখন মসজিদে আযান হয়ে যাবে তোমরা নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে যাইবা, আর বেশি বেশি করে দুরূদ পড়বা, আর মনে মনে কানবা এই জীবন নিয়ে আমি থাকতে চাই না। এই জীবনে যদি নবীর দেখা না পাই, সাক্ষাৎ না পাই, আমার এই সোনা ফেলা যাবে। এই জন্য মা বোনেরা পাই বাবারা, মরণের আগে একবার নবীর দিদার আমরা পাইতে চাই। আমার সাথে শেষ বেলায় নবীজির শানে মক্কা মদিনা যাওয়ার জন্য একটা সুন্দর করে শান করেন আর বলেন মনে বড় আশা ছিল যাব। আমি একবার গেছি, নিয়ত করছি আরো যাইতাম, আপনারা দোয়া করলে পারমু একটু মোহাব্বতে। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীজির যাই, মনে বড় আশ। মা বোনেরা গুনগুনে পড়েন যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়,
আশা ছিল, আরবে সাগর পারি দিব নাই কই আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ পাই, মনে বড় আশা যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল, কে যাও তুমি মদিনাতে ওগো হাজী ভাই, এ গোলামদের সালাম দিও, মদিনার বাদশাই বলো কে যাও তুমি মদিনাতে, ওরে হাজী ভাই এ গোলামদের সালাম দিও, মদিনার বাদশায়, ওরে কইও গিয়া আমার সালাম, কইও গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল মদিনায়, বলো মনে বড় আশা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের কঠিন আযাব এবং নবীজির সুপারিশ বেশি বেশি করে পাওয়ার তৌফিক দান করুন, পড়েন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौजे परती, যদি আওয়াজ হয় ঠিক না, করণীয় হলো এগুলো দিয়ে দেন, একসাথে দিয়ে দেন। আপনার করণীয় হচ্ছে 1 নাম্বার, নামাজে প্রবেশ করার আগে আপনি যখন তাকবীরে তাহরিমা দেন, তাকবীরে তাহরিমা মানে হচ্ছে কি, এমন তাকবীর যার পূর্বের সব হারাম, আপনি দুনিয়ার সব কাজ হারাম করবেন। মসজিদে মসজিদ লেখাই থাকে মোবাইল ফোন বন্ধ রাখুন, অনেক জায়গায় ইমাম সব বইলা দেয়, মুয়াজ্জিন বইলা দেয়, আপনি বন্ধ করে দিবেন। যদি কখনো ভুলে বসতে আইসা পড়ছে, এখন বাঁচতেছে, আপনি কষ্ট করে এক হাত দিয়ে বাম হাত দিয়ে আপনার মোবাইলটারে বন্ধ করে দিবেন। তবে তবে এই নামাজ ফাঁসেদ হওয়ার সম্ভাবনা বেশি। মুফতি কেরামের ফতোয়া কেন? কারণ নামাজে আমলে কাসির করা নামাজ ভঙ্গের কারণের একটা, আমলে কাসির করা, আমলে কাসির হলো নামাজ অবস্থায় এমন কোন কাজ করা যে কাজ করলে দূর থেকে মানুষ দেখে বুঝবে যে মনে হয় লোকটা নামাজ পড়ে, এমন কোন কাজ যেন না হয়। তাহলে আমরা ভবিষ্যতের জন্য সাবধান। দ্বিতীয়ত প্রশ্ন, বাদ্যযন্ত্র বাজিয়ে বাউল গান কি ইসলামে জায়েজ? কুল্লু হারাম। আর কিছু কম লাগবে? কুল্লু হারাম। বাদ্যযন্ত্র বাজে বাউল গান না, গানই হারাম। বাদ্যযন্ত্র বাজে সামা কাওয়ালি হইলে আলাদা, সামা কাওয়ালি হইলে সামা যেটা, সামার তো অন নাই, যে শিল্পী আছে এ মাল খাই স্টেজে না উঠলে এর গলা দিয়ে শুরু হয়ে যাবে, কথা কয় না কা। আবার বহু জায়গার ভিতর আছে বেডি শিল্পী না আইলে এনে গানে মানুষই আইয়ে না, ঠিক আছে না? সামা কাওয়ালির বিষয় আলাদা, কিন্তু এমন গান বাজনা কি হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচার তৌফিক দান করুন। শুধু হারাম না, এই গান বাজনা যারা করে ওনারা কাফের হওয়ার সম্ভাবনা আছে, মুরতাদ জিন্দিক হওয়ার সম্ভাবনা। এজন্য যেগুলা গান বাজনা করে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। অনেকে দেখেন যে আমরা ইমাম সাহেবরা কিন্তু সব বিয়াতেই যাই, বিয়াতে ডিজে পার্টির কনসার্ট করে, ডেক্সেট বাজায়, গান বাজায় না। আবার ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ এই বিবাহের মাধ্যমে যে সন্তান হবে একটা নেক সন্তান দিও। এই হারাম কাম দিয়ে বিয়ে শুরু করছে, নেক সন্তান হইব, এ ফুতে বড় হইয়া মা বাবার কি লইব, কথা কয় না। মানে আমরা তো ঠিক গেছি গা, হুজুর যদি বিয়ার না যায় এই মোল্লাটার ধরে, কথা কয় না কেন? আমরা সমাজভাবী সে একসাথে হইবেন। আমরা তো মূর্খ মানুষ, আমরা বুঝি না বিদায় আমরা গান বাজনা করি। তুমি যে তোমার ছেলের মুসলমানিতে বিয়াতে কান ফুরানি নাক ফুরানির ভিতরে তুমি গান বাজনা করলা, হারাম কাজ করলা, তো লাভ কি তোমার? এটা করে বিয়া করাইলা ফরজে ইবাদত, তুমি গান বাজনা করলা, এটা কুল্লু হারাম। এগুলা থেকে সরে থাকবেন। আবার অনেক জায়গার ভিতরে মাজার উরুসের নাম দিয়ে গান বাজনা করে, এই সমস্ত এগুলা হারাম, এটা মনে রাখতে হবে, এটা 100% হারাম। এর বেশিরভাগ এটা আপনাদের এই অঞ্চলটার সাইডে বাইডে অনেক জায়গায় হয়, আমি জানি, আমি বুঝি, আমি এলাকার পরিস্থিতিও বুঝি। আমার কথা হচ্ছে আপনারা যারা এখানে আছেন, আমরা যদি নিজে বাঁচি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচি,
নিজেরা হালকে বাঁচাই, আপনি নিজে আপনার পরিবারের বাঁচান। মুরব্বী বেটারে যদি কি তো আপনার বাড়িতে এত গান বাজনা আপনি দেখেন না, আরে কইতে এতটা কথা শুনে না, কিন্তু এই বেটা দেয় দেখেন যে এটার ভিতর নাচছিস, হ্যাঁ নাতিনটার লগে নাচে, শয়তান কোন শয়তান ছুটিতে যায় তখন এই বাড়িতে শয়তান তার দায়িত্ব দিও। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করি। টিয়া কি এডি উঠছে আর উঠছে না, এটা দেও না মাদ্রাসা কমিটি কারা তার কাছে দিলাও বা হুজুর থাকলে হুজুর কাছে দাও, আল্লাহ কবুল করে। না এটা বাইন দিন না, এটা আমার লাগবো, এটা আমার লাগবে তো পোস্টারটা, তাইলে এমনি থাক করে নিবা। আল্লাহ আপনারা কবুল করুক, আপনারা দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ বইনা দিও কেউ দিব ভাই দেই লাগাইতে মাদ্রাসাটা কোন ভাই সেই চাইতাম নি, মানে বেশি ডিলের দরকার না আব্বাজি মাদ্রাসা। আচ্ছা আমি একটা সুযোগ পেয়েছি, মাদ্রাসাটা রেজিস্ট্রি করছে না আমার, কিন্তু এই কথাটা আমি বলি, এই কালেকশনের কথা কিন্তু আমার বলা ইল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানাধীন পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের উদ্যোগে 11তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকার বুজুর্গ, এলাকার উলামায়ে কেরাম, তালেবুল ইলম, ছাত্র ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় তোমার দরবারে দুইটা হাত বাড়াইছেন গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কবুল ও মঞ্জুর করো। বাবা আদম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, সলফে সালিহিন, নুজাবা, নুকাবা, আব্দুল আখিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আতে রাসূল, হিন্দেল ওয়ালি, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম, মাযহাবের ইমামদের দরবারে আমাদের গোলামানা খাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বন্দার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইতে, কার জানি মা নাই গো, যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। আমার মাকে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানায়া দাও রাব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরাও আল্লাহ প্রত্যেককে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পূর্ব ইটাখোলা হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক, তারা মাদ্রাসায় সহযোগিতা করে, লজিং খাওয়ায় আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে পূর্ব ইটাখোলা সুন্নি ছাত্র সংগঠনের প্রত্যেকটা ছাত্র সহ যারা যারা মাহফিলে সহযোগিতা করেছে, সংগঠনের প্রত্যেকটা সদস্যকে তোমার হাতে হাওলা করলাম আল্লাহ। তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ। আমরা যারা আছি, মা বোন যারা আছে, আমাদের প্রত্যেকের জটিল এবং গোপন রোগ থেকে শেফা দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।